নমস্কার বন্ধুরা, এখন একটি যে ভিডিওটি বার করছি সেটা বেরোবে অবশ্য 8 PM আপনারা দেখতে পাবেন আজকে টুডে। তো পরেও দেখতে পাবেন। রোজ তো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি লাইভ এসে, আজকেও রেসিপিও থাকবে, তার সঙ্গে ব্লগ থাকবে। কত কাজ করতে হয়, বাড়ির যে মেন হেড কর্ত্রী তাকে প্রচুর কাজ করতে হয়। তো অনেকেই রিকোয়েস্ট ছিল যে ব্লগ দিন আপনি, আমরা দেখব। তো প্লিজ দেখবেন ব্লগটা। এখন যেটা দেখাচ্ছি এই যে বেতর শাক, লাইভ এসে কিন্তু বেতর শাক আপনাদের কাছে শুনিয়েছিলাম। বেতর শাক কার কার পছন্দ, এই দেখুন এইটা হচ্ছে বেতর শাক। বেতর শাকের এই যে ডাঁটি সমেত আছে। কিভাবে নিতে হবে দেখুন, যারা জানেন না তাদের জন্য বলছি, এই পাতাগুলোকে নিয়ে নিতে হবে আর ডাঁটগুলোকে ফেলে দিতে হবে। আবার এই যে দেখুন এইভাবে আমি ডাঁটগুলো ফেলে দিয়ে প্রচুর এনেছিল বেতর শাক। এই দেখুন দেখতেই পাচ্ছেন, বেছে রেখেছি বেতর শাক। আর এইখানে যত ডাঁটগুলো আছে কিন্তু ফেলে দিয়েছি। এই দেখুন এই বড় বড় এইভাবে আছে, এইভাবে কেটে নিতে হবে। এরপর বেতর শাকগুলো নিয়ে এইভাবে বটিতে এবার যেটা বলে বারিক বারি বা কুচি কুচি, এইভাবে কুচি কুচি করতে হবে। এইভাবে আবার গোছ নিয়ে নিলাম। এইভাবে একদম কুচি কুচি জিরি জিরি করতে হবে, ঠিক আছে? এইভাবে ধরতে হবে মুড়িয়ে। কুচি কুচি করে নিলাম। এরপর ভালো করে ধুতে হবে। দেখুন চারিদিকে সব ছড়ানো ছিটানো এখন পড়ে আছে। বাজার এসেছে, বাজারে গিয়েছিল, তো সবজি টবজি এনেছে, কিছু ফ্রিজে ভরলাম, কিছু এখানে ছড়ানো ছিটানো আছে। সব কিন্তু আমাকে ক্লিন করতে হবে। তারপর এই ক্লিন করে জায়গা সাফ করে এখানেও সব পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রেখে তারপর কিন্তু আবার লাইভে যায় আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করি, ঠিক আছে? চলুন তাহলে এটা ধোয়া হোক। নে 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 নে, ওরা ভাবছে ওদের খেতে দিতে এসেছি, কারণ ওদের খেতে দিই তো এইভাবে গিয়ে এখানে নামি নেমে খেতে দিই। ওরা ভাবছে জায়গাটা দেখে ভাবছে খেতে দিতে এসেছি। দেখুন কি 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 আছে, এই দেখুন কি কি লাফালাফি করছে। খাওয়ানো একবার হয়ে গেছে, ওরে বাপরে, এই দেখুন সব উঠবে, ওর ঘাড়ে ও তার ঘাড়ে। এই জায়গাটা দেখা মানে ওরা ভাবছে ওদের খেতে দিচ্ছি, কারণ ওদের তো খেতে দিই। এই যে বেতর শাকগুলো এবার দেখুন কেমন দেখা যাচ্ছে। জলেতে এবার একে ধুতে হবে, ভালো করে ধুতে হবে, কারণ এই বেতর শাকের মধ্যে কিন্তু প্রচুর বালি থাকে, বালি বালি লাগে, খেতে কিন্তু খুব টেস্ট হয়। দেখছে কিভাবে, কি 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 আছে? এখন খাবার সময় তোদের? হ্যাঁ, এখন খাবার তো সময় নয়, এখন শুয়ে থাক, খেলা কর। চল, কল খুলে দিয়েছি। ভালো করে একে কিন্তু ধুতে হবে জলেতে, তাহলে বালি থাকবে, খেতে গেলেই কিন্তু বালি বালি লাগবে। আর বেতর শাকটা হয় কিন্তু আলুর জমিতে, আলু বসানো হয় সেই জমিতেই কিন্তু এই শাকটা হয়। এইভাবে ছেঁকে ছেঁকে তুলতে হবে। দেখুন কত নোংরা রয়েছে, জলটা দেখেই বুঝতে পারছেন। দাঁড়ান, একবার ধুলাম, কতটা নোংরা দেখুন জলটা। এই জলটা ফেলে দিচ্ছি। 3 থেকে 4 বার কিন্তু ধুতে হবে শাকটা, 3 থেকে 4 বার ধুতে হবে, এত নোংরা বেরোয়।
এইটাতেও কত নোংরা এসেছে। এবং আবার এই জলটাও দেখুন কতটা নোংরা, এটাও ফেলে দিচ্ছি। একটু খেটে যদি কাজটা করা হয়, শাকটাও তৈরি করা হয়, ভালো করে ধোয়া হয়, গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগবে খেতে। আবার ধুয়ে নিচ্ছি। এখনো দেখুন কতটা জলটা ঘোলাটে বা নোংরা রয়েছে। এই শাককে একটু সময় নিয়ে কিন্তু ধুতে হবে। আবার এই জলটা ফেলে দেবো। যত বেশিরভাগ ধোয়া যায় ততই ভালো। হ্যাঁ, বা এই যে আলু ভুঁইয়াতে হয়তো এই শাকটা আর বালি থাকে বেশি, ভালো করে ধুয়ে নিলে খেতে খুব টেস্ট হবে। যে বেতর শাক একবার খেয়েছে সে কিন্তু বারে বারেই খাবে। গ্যাসটা অন করলাম, এবার কড়াই বসানো হলো। কড়াই বসানো তো হলো, এরপর কড়াইকে তাপতে দিতে হবে। কড়াই গরম হয়ে গেছে, তো এবার সর্ষের তেল দিচ্ছি। এই রেসিপিটি হবে সর্ষের তেলে। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবার বেগুন আর আলু কেটে রেখেছি। এইখানে আলুও কাটা আছে, ছোট ছোট করে কেটে রেখেছি। বেগুন আলু ভালো করে ভেজে নিতে হবে। আগে বেগুনগুলো দিচ্ছি কড়াইয়ে, দিয়ে ভেজে নিচ্ছি। এক চিমটে হলুদ দিচ্ছি ভাজার সময়। বেগুন কড়াইতে দিলে একটু তেল টেনে নেয়, যেহেতু দুদিন আগে বেগুনটা আমার আনা ছিল, সেজন্য বেগুনটাতে একটু তেল টানছে, সেজন্য আর অল্প একটু তেল দিচ্ছি, এক কলা মতো তেল দিলাম। পুরনো বেগুন হলে তেল টেনে, একটু যদি ফাঁপা বেগুন হয়, পুরনো বেশি দিন হয়ে যায়, তাহলে কিন্তু একটু তেল টানে। তাহলে এখনকার বেগুন যেগুলো আনছে বাজার থেকে, সেগুলো তেল টানে না। আর এটা দুদিন ছিল তো বেগুনটা, তেলটা একটু টেনে নিয়েছে। দেখুন ভাজা ভাজা কিন্তু অনেকটা হয়ে গেছে। বেগুনগুলো একটু ঢাকা দিয়ে মুজিয়ে নিচ্ছে। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এরপর বেগুনগুলো আমি তুলে রাখছি একটা থালাতে। এরপর কড়াইতে আবার তেল দেবো। এক পলা, দু পলা, এই 3 পলা তেল দিলাম এখন কড়াইতে। এরপর যে আলুগুলো কুচিয়ে রেখেছিলাম, সেই আলুগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আলুগুলো যখন ভাজছি, একটুখানি হলুদ দিয়ে দিলাম 1 চিমটে, আর দিচ্ছি একটু নমক, সামান্য পরিমাণ নমক দিলাম বা নুন। আলুগুলো একটু ভেজে নিতে হবে। আলুগুলো একবার ভাজা ভাজা হয়ে গেছে, আলুগুলোকেও তুলে নিচ্ছি।
যে তেলটা আছে ওই তেলের মধ্যে ওই যে বড়ি বলেছিলাম, বড়ি কিছু ভেঙে গেছে, ঘরে দেওয়া বড়িগুলো, সেই বড়ি একটু ভেজে নেব। দেখুন বড়িগুলোও ভাজা হয়ে গেছে, বড়িগুলোও একটা জায়গাতে তুলে রেখে দিচ্ছি। এরপর কড়াইতে আবার আমি সর্ষের তেল দেবো, মাস্টার্ড অয়েল। তেল গরম হয়ে গেছে, এরপর আমি কালো জিরে নিয়েছি, কালো জিরে কিন্তু আমি ফোড়নে দিচ্ছি। এরপর দিচ্ছি শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা দিলাম ফোড়নে। এরপর যে বেতর শাক ধুয়ে রেখে দিয়েছিলাম কুচিয়ে, সেই বেতর শাকটা এবার কড়াইতে দিয়ে দেবো। গরম ভাতে সামনের পাতে, এটা শুকনো ভাতেতে দারুণ ভাতে, সামনের ভাতে, শুকনো ভাতে, শুকনো ভাতে জমে যাবে, জমে যাবে। এরপর একটু নেড়ে চেড়ে দিচ্ছে শাকটা। এরপর যেটা করতে হবে, একটু হলুদ দিয়ে দিচ্ছি, হলদি পাউডার, পরিমাণ মতো নুন দিচ্ছি, নমক, এরপর একটু ঢাকা দিয়ে দেবো। একদিকে ভাত বসানো আছে, ভাত হয়ে গেছে। এরপর যে বেতর শাকটা হয়ে যাবে, তারপর মোচা কেটে সেদ্ধ করে রেখে দিয়েছি, মোচার তরকারি হবে, টাটকা মোচা। সেই মোচার তরকারি করব। তারপর আরও কি কি কাজ করব সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছে। গ্যাসের ফ্লেমটা এখন কমানো থাকুক। এরপর ঢাকাটা খুলে একবার নেড়ে দিচ্ছি। দেখুন কত, হ্যাঁ একদম কমে গেছে, আর কত জল বেরিয়ে গেছে। নুনটা দেওয়াতে আরো জল বেরিয়ে গেছে, ওই জলেতেই সেদ্ধ হবে। আলাদা করে শাকেতে কিন্তু জল লাগে না। তখন চড়বড় চড়বড় করে আওয়াজ হলো, কিন্তু একদম নেতিয়ে গেছে। এরপর ওই জলেতেই কিন্তু ওই আলু বেগুন যেগুলো ভেজে রেখেছিলাম আমি শাকের মধ্যে দিয়ে দিচ্ছি, আর ওই জলেতেই সেদ্ধ হয়ে যাবে আলুগুলো। ভালো করে একটু নেড়ে চেড়ে দিই। এরপর ঢাকা দিয়ে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা এখন কমিয়ে দিচ্ছি, লোয়েতে রইল। দেখুন শাক ওদিকে বসিয়ে এসেছি, তার ফাঁকে ফাঁকে কি কাজ করি, এবার বিছানা তোলা আছে, বিছানাগুলোও তো তুলতে হবে। শীতকাল, এই যে কম্বল, এবার কম্বল গোছানো, মশারি খাটানো, মশারি গোছানো সবই থাকে। এই দেখুন, এবার তো বিছানা গোছাতে হবে, ঘর পরিষ্কার করতে হবে। হয়ে গেল কম্বল গোছানো। আচ্ছা, এরপর মশারিটা নিই।
ব্যাস হয়ে গেল ভাঁজ করা। এখানে লেগে গেছে একটাতে। মশলাটা খুবই পাতলা তো গরমকালের পক্ষে খুবই ভালো। হয়ে গেল মশারি গোছানো, কম্বল গোছানো হলো। এরপর চাদর ঝেড়ে আমাকে পাততে হবে। ঠিক আছে, এগুলো এবার আমায় করতে হবে, করি তাহলে ততক্ষণে। এখন আবার এলাম এই কিচেনে। এরপর একবার শাকটাকে নেড়ে চেড়ে দিতে হবে। আলুও সেদ্ধ হয়ে গেছে, ছোট ছোট করে কাটা আছে তো আলু। আর একটু ঢাকা দিয়ে দিচ্ছে। দেখুন বিছানা ঝেড়ে আমার চাদর ঝেড়ে কিন্তু পাতা হয়ে গেছে। এরপর কম্বলও গোছ করে রেখেছি। এরপর এইভাবে সাজিয়ে দিতে হবে সব, দেখতেও তো একটা ভালো লাগবে। এইভাবে হলো, এইভাবে পাশের বালিশ, মাথার বালিশ, ব্যাস আমার বিছানা গোছানো কিন্তু কমপ্লিট হয়ে গেল। এরপর চলুন কিচেনে আবার। দেখুন এরপর ঢাকাটা খুলছি কড়াই থেকে। এরপর আলু সেদ্ধ হয়ে গেছে। আচ্ছা, কড়াই থেকে এটা আমি শাকটা একটু ঢেলে রাখছি থালাতে। এরপর ওই কড়াইতেই কড়াইয়ের গ্যাসটা ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। এতক্ষণ লো ফ্লেমেতেই হচ্ছিল, লো টু মিডিয়ামে। তো ওই কড়াইতেই আমি একটু সর্ষের তেল দিচ্ছি। 2 পলা মতো দিলাম সর্ষের তেল, 2 থেকে আড়াই পলা দিলাম, মানে টিস্পুন যেটা বলবেন সেটাই। ওই তেলের মধ্যে আমি একটু রসুন কুচি দিয়ে দিচ্ছি, কুচিয়ে রেখে দিয়েছি রসুন। একটু ভালো করে ভেজে নেবো রসুন কুচিটা। রসুন কুচিটা আমি এই কারণে এই শেষ দিকে দিচ্ছি, রসুনের গন্ধটা কিন্তু থাকবে শাকের মধ্যে, খুব ভালো যাবে। আপনারা চাইলে প্রথমেও কিন্তু যখন ফোড়ন দিলেন কালো জিরে শুকনো লঙ্কা, তখনও রসুন কুচিটা দিয়ে দিতে পারেন। একটু ভাজা ভাজা হয়ে গেল রসুন কুচি, এই যে লাল রংটা চলে এলো, একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, স্মেল আসছে কিন্তু। এরপর যে শাকটা রেখে দিয়েছিলাম তুলে, শাকটা এবার দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে নেড়ে নেব। আর দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা, ছিঁড়ে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি যে বড়িগুলো ভেজে তুলে রেখেছিলাম, সেই বড়ি ভাজাটাও দিয়ে দিচ্ছি শাকের মধ্যে। এরপর ভালো করে নেড়ে চেড়ে নেবো শাকটাকে। এই শাক দিয়েই কিন্তু ভাত উঠে যাবে। দেখুন কত সুন্দর ভাজা ভাজা হয়ে যাচ্ছে, দেখুন নেড়ে চেড়ে নিলাম, আর দারুণ লাগবে খেতে। এই দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এরপর এটাকে নামিয়ে সার্ভ করে দিচ্ছি। হয়ে গেছে, আমি এবার গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি আর এই থালাতে সার্ভ করে দিচ্ছি।